নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার 333 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। টেস্ট এক্সামিনেশন, স্কুলের নাম রায়গঞ্জ করোনেশন হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 333। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটরস ব্রাদার্স এজ ইজ 12। বর্ণনাকারীর ভাইয়ের বয়স 12 বছর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য হারভার ফ্রিজেস ইন উইন্টার। পোতাশ্রয়টি শীতকালেতে জমে যায়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ন্যারেটর প্লেজ ইন দ্য আইল্যান্ড হুইথ হার ব্রাদার। বর্ণনাকারী তার ভাইয়ের সাথে কোথায় খেলতো? দ্বীপেতে খেলতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, সি ইউজ টু কোয়ার্ল হুইথ মেনল্যান্ড চিলড্রেন। সে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে ঝগড়া করতো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। এ মূল ভূখণ্ডে প্রত্যেকের আত্মীয় স্বজন ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য চিলড্রেন ইউজ টু সেল ব্যাক টু দেয়ার আইল্যান্ড হোয়েন স্প্রিং কেম। বসন্ত এলেই শিশুরা তাদের দ্বীপে ফিরে যেত। নাম্বার 2, মেনল্যান্ড পিপল পিটিড দ্য ন্যারেটর বিকজ। মূল ভূখণ্ডের লোকেরা তাদের উপর করুণা করত, কারণ দে সেড, তারা বলতো, দে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, কারণ তারা একা গিয়ে সেখানে একা হয়ে পড়বে। হুইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম, তাদের আশেপাশে কোনো ছেলে না থাকায় বা কোনো ছেলে মেয়ে না থাকায় তারা একা হয়ে পড়বে। নাম্বার 3, ক্লাউডি অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার পাজলড বিকজ। বর্ণনাকারী এবং ক্লাউডি অবাক হয়ে পড়তো, বিভ্রান্ত হয়ে পড়তো। বিকজ, কারণ দেয়ার ফাদার ডিড নট সিম টু মেনটেন এনি রিলেশন হুইথ এনিবডি এক্সেপ্ট দেম। কারণ তারা ভাবতো যে তাদের বাবার আর কোনো আত্মীয় স্বজন নাই তারা ছাড়া তাদের আর কোনো আত্মীয় স্বজন নাই, সেটাই ভেবে তারা অবাক হয়ে পড়তো। নেক্সট, সি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 দুটো আছে, 2 2 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ন্যারেটর ইজ এ টিনেজার। বর্ণনাকারীর একজন কিশোর। টিনেজার মানে হচ্ছে 13 থেকে 19, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। নাম্বার 2, ইট ইজ ইজি টু রান পাইরেট কেভস হুইথ অনলি 2। শুধুমাত্র দুজন মিলে জলদস্যু চোর গুহা খেলাগুলো কঠিন ছিল, সহজ ছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট হুইথ অনলি 2। বন্ধুরা, হাসি পাচ্ছে তার কারণটা প্রথমে বলে দিই। দুটো ছেলেকে আমি 5 থেকে পড়াই, তারা এখন ক্লাস 10-এ পড়ছে। তারা পরের বছর মানে 2025 সালে মাধ্যমিক দেবে। তো তারা বলছে, দাদা তোমাকে আমি
তারা তারা দুজন মিলে বলছে যে দাদা তোমাকে আমি ইয়াং থেকে বুড়ো হতে দেখলাম। আমি বলছি কেন? বলছে দাদা তুমি যখন পড়াতে ঢুকেছিলে তোমার চুলগুলো পাকে, কিন্তু এখন দেখো তোমার চুলও পেকে গেছে, দাড়িও পেকে গেছে, এই সাইডে এই ধারে চুলগুলো সব পেকে গেছে, এখানটা পুরোটা ধসে গেছে, আর এখানে দাড়ির কিছু দু একটা চুল পেকে গেছে। বলছে দাদা তোমাকে বুড়ো হতে দেখলাম। ঠিক ক্যাপাস এই তো। ওকে বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডিয়ার। কবি একটি পুরুষ হরিণের খোঁজে ছিল বা সন্ধানে ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ পেগ। কবিকে বাঁধা ছিল একটি খুঁটোর সাথে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওয়ার্ড নোবলি মিনস আনস্টাডি। নোবলি শব্দের অর্থ অস্থির। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য লাভ অফ দ্য ওল্ড ওম্যান ওয়াজ আগলি। ওই বৃদ্ধা মহিলার হাসি ছিল কুৎসিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়েক। কবি কখন দুবার জেগে ওঠেন? ওয়ান্স দ্য পোয়েট ওয়েন্ট টু অ্যান ওকুড লুকিং ফর এ স্ট্যাগ, বাট সাডেনলি হি মেট অ্যান ওল্ড ওম্যান। একবার কবি একটা পুংহরিণের খোঁজে ওকবাগানে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে এক বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হয়। অ্যান্ড হোয়েন সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, যখন সে তার ছোট্ট ব্যাগটি খুলেছিল, দ্য পোয়েট অ্যাট ওয়ান্স কেম টুয়াইস অ্যাওয়েক, তখন কবি জেগে ওঠে। ওকে নাম্বার 2, হু ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। ওপরে কবিতার কবিকে? টেড হিউজ ইজ দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ পোয়েম। টেড হিউ ওপরে কবিতার কবি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। কবিতার নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি। আমার সম্পূর্ণ নিজের পরিবার। তো এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পারা একটা আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটার মানেটা তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। আজকে আমি আনসিনটা তোমাদের সামনে পড়বো। কেন বলো তো? কারণ আনসিনটা আমার একবার পড়া হয়ে গেছে, রিপিট করা হয়ে গেছে, সুতরাং চাপের কিছু না, পড়ছি দেখে নাও। ইট ইজ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি এমুলেট দ্য অ্যাডাল্টস। এটা জানা বিষয় যে ছোট ছোট ছেলেমেয়েরা বড়দের অনুকরণ করে। তোমার ঘরে যদি ভাই বোন থাকে, দেখবে তোমাকে অনুকরণ করবে। হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স, মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট। যখন কোনো ভাই বা বোন যখন দু হাতে করে কোনো পেন্সিল বা পেনকে এরকম করে থাকবে এবং বিড়ি খাওয়ার বা সিগারেট খাওয়ার মতো করবে, তখন এটাকে আমরা খুব মজার বলে থাকি, কিন্তু এটা উচিত নয়। এটা দেখবে প্রায় সবাই করে থাকে। আমরা দেখবি ইয়ার্কি করে করে বন্ধুদের সাথে এরা এরকম করে থাকি, এরকম করে থাকি, কিন্তু এটা মোটেই উচিত নয়। উই ফেল টু রিয়েলাইজ, আমরা বুঝতে ব্যর্থ হয়, দ্যাট দিস হার্মফুল ইমিটেশন, এই ক্ষতিকর, এই হার্মফুল, এটা হার্মলেস আছে, এই অক্ষতিকর অনুকরণটা অফেন রেজাল্ট ঘটায় মাঝে মাঝে এমন ঘটনা ইন অ্যাকচুয়াল স্মোকিং হোয়েন দে গ্রো আপ। যখন তারা বড় হয়ে উঠবে, তখন তারা সত্যি করেই এরকম করতে শুরু করে দেবে। সো ইট ইজ টাইম টু টেক এ পজ। তাই ভেবে আমাদেরকে থমকে দাঁড়িয়ে ভাবার সময় এসেছে। অ্যান্ড থিঙ্ক দ্যাট, এবং ভাবতে হবে অ্যাবাউট ইটস কনসিকোয়েন্সেস, এবং এর ফল সম্পর্কে আমাদের ভাবতে হবে। অ্যাকর্ডিং টু WHO ডাটা, WHO ডেটা অনুসারে টোবাকো কিলস মোর দ্যান 7 মিলিয়ন পিপল ইচ ইয়ার। টোবাকো মানে তামাক প্রত্যেক বছর 7 মিলিয়ন লোককে মেরে ফেলে, মানে প্রচুর মানুষ মারা যায়। হোয়াইল মোর দ্যান 6 মিলিয়নস অফ দোজ ডেথস আর দ্য রেজাল্ট অফ ডাইরেক্ট টোবাকো ইউজ। আর যেখানে 6 মিলিয়ন, যেখানে ডাইরেক্ট ইউজের ফলে, ডাইরেক্ট ইউজের ফলে 6 মিলিয়ন লোক মারা যায়। মেনি নন স্মোকার ডাই বিকজ দে আর এক্সপোজ টু সেকেন্ড হ্যান্ড স্মোক। আর যারা ধূমপান করে না তারাও কিন্তু মারা যায়, তাদের প্যাসিভ স্মোকার বলা হয়, তারাও কিন্তু ধূমপান না করার ফলে তার জীবনহানি ঘটায়। ধরো আমি ধূমপান করছি, তুমি ধূমপান করছো না, তাহলে আমি তোমার পাশে পাশে খাচ্ছি, সুতরাং আমার ধোঁয়াটা যদি তোমার নাকে ঢুকে, তুমিও কিন্তু সমান দোষে দোষী। ওকে, সেই কেসটা বলা আছে এখানে। ওভার 80% অফ ইন্ডিভিজুয়ালস হু স্টার্ট স্মোকিং ডিউরিং অ্যাডোলেসেন্স। বলছে বেশিরভাগ জন, মানে যারা মোট সংখ্যাটা বলা আছে 80%, যারা খুব শৈশবে ধূমপান করতে শুরু করে, উইল কন্টিনিউ টু স্মোক ইন অ্যাডাল্টহুড, তারা বড়বেলা পর্যন্ত ধূমপান করে যায়। হোয়াইল যেখানে 1/3 অফ দেম, তাদের মধ্যে 1/3 উইল ডাই প্রিম্যাচুয়ারলি, তারা অকালে মারা যায়, ডিউ টু স্মোকিং রিলেটেড ডিজিজেস,
ধূমপানের ফলে যে সমস্ত রোগগুলো হয় তার ফলে মারা যায়, লাইক ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ক্রনিক লাং ডিজিজ এটসেট্রা। ক্যান্সার, হার্ট ডিজিজ এবং লাংকের রোগের ফলে তারা মারা যায়। এক্সপেরিমেন্টেশন বাই চিলড্রেন, ছেলেদের উপর গবেষণা করা হয়েছে, ক্যান র্যাপিডলি এসকেলেট ইনটু হেভি স্মোকিং, মানে শিশুদের মধ্যে এই ধূমপান করার প্রবণতা বিশাল। তোমরা দেখবে আমাদের এখানে কিছু লোক কাজ করতে এসছে মুর্শিদাবাদ থেকে, কিছু ছেলে খুব ছোট ছেলে, তারা কিন্তু ফুসফুস করে উড়িয়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু উচিত নয়। তারা জীবন তো নষ্ট করছে, একদিকে বুঝতে পারছে না তারা কি করছে। একই তো শিশু শ্রমিক খাটছে, আবার জীবনও নষ্ট করতে ফুঁকে ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে। ওকে, এক্সপার্টস সে দ্যাট আনলেস আর্জেন্ট অ্যাকশন ইজ টেকেন ইমিডিয়েটলি, বিশেষজ্ঞরা বলছে যদি জরুরি বা তৎক্ষণাৎ পদক্ষেপ না নেওয়া হয়, দ্য অ্যানুয়াল ডেথ টোল কুড রাইজ টু মোর দ্যান 8 মিলিয়ন বাই 2030। 2030 সালের মধ্যে মৃত্যুর সংখ্যাটা 8 মিলিয়ন হয়ে যাবে। দিস সিওর ইজ এ গ্লুমি অ্যান্ড চিয়ারলেস ওয়ার্ল্ড, এটা সত্যিকারই একটা অন্ধকার জগৎ, দ্যাট উই আর লিভিং বিহাইন্ড টু আওয়ার ফিউচার জেনারেশন, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাচ্ছি। সো ইট ইজ টাইম টু মোটিভেট ইয়াংস্টার্স টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস ডেডলি হ্যাবিট। তাই সময় এসেছে ইয়াংস্টারদেরকে, যুবকদেরকে অনুপ্রেরণা দিতে হবে যাতে তারা ধূমপান না করে। ডক্টর শ্যামা চোনা দ্য এডুকেশনিস্ট সেজ, শিক্ষাবিদ ডক্টর শ্যামা চোনা বলেছেন, দ্য বেস্ট ওয়ে টু মোটিভেট দেম টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং, এই স্মোকিং থেকে দূরে থাকার জন্য সবচেয়ে প্রধান উপায় হলো ইজ টু ইনভলভ দেম ইন সাম অ্যাক্টিভিটিস, তাদের কোনো কাজে যুক্ত করা। সি সাজেস্ট দ্যাট, তিনি বলেছেন যে স্কুলস ক্যান অর্গানাইজ ইভেন্টস লাইক স্পোর্টস, ড্রামা অ্যান্ড স্টোরি টেলিং সেশন, স্কুল অর্গানাইজ মানে উপস্থাপনা করতে পারে, খেলাধুলা, নাটক এবং গল্প বর্ণনার সেশন। সাচ পার্টিসিপেটরি লার্নিং ইজ ভেরি ইফেক্টিভ, এই সমস্ত অংশগ্রহণমূলক শিক্ষাগুলো খুবই প্রয়োজন, বিকজ কারণ ইট ডিসিউডস কিডস, কারণ এটা ছোট ছোট বাচ্চাদেরকে দূরে রাখে ফ্রম স্মোকিং থেকে, হোয়েন দে দেমসেলস প্রোপাগেট, যখন তারা নিজেরাই প্রচার করে ইটস ব্যাড ইফেক্টস, এর খারাপ দিকটা যখন প্রচার করে তখন তারা নিজেরাই দূরে থাকবে এখান থেকে। প্যারেন্টস হ্যাভ এ বিগ রোল টু প্লে হোয়েন ইট কামস টু ইনফ্লুয়েন্সিং দেয়ার কিডস, এখান থেকে মানে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বা যারা ধূমপান করছে তাদেরকে সৎ পথে আনার সবচেয়ে ভালো উপায় হলো তাদেরকে মোটিভেট করা। কেউ করবে? তাদের পিতামাতা মোটিভেট করবে। থিয়েটার ডাইরেক্টর অরবিন্দ গৌর সেজ, সিনেমার ডাইরেক্টর অরবিন্দ গৌর বলেছেন দ্যাট যে এ স্মোকিং প্যারেন্ট, একজন ধূমপাইকারী পিতামাতা ক্যান নেভার টেল হিজ অর হার চাইল্ড নট টু স্মোক। ধরো এখানে বলা আছে যদি আমি ধূমপান করি, ফুসফুস করে ধূমপান করছি, আমার গা থেকে ধূমপানের গন্ধ এসছে, সিগারেট বিড়ির গন্ধ এসছে, তাহলে আমার ছেলেটাও তো শিখবে যে আমার বাবা ধূমপান করছে, তার মানে কি আমিও করব। তাহলে তখন কি আমি ছেলেটাই বলতে পারবো যে খ্যাপা ধূমপান করিস নি? তখন তো নিজের গালে থাপ্পড় মারা হবে, কারণ তো আমি নিজে ধূমপানটাকে ছাড়ি। আমি যদি নিজে ধূমপান না ছাড়লাম তাহলে আমি কেউ ছেলেগুলোকে বলবো যে খ্যাপা ধূমপান করিস নি? সেটা করা উচিত, কারণ তুমি আগে ধূমপানটা ছাড়ো, তারপর ছেলে মেয়েদেরকে বলা উচিত। কারণ তুমি নিজে ধূমপান করছো, তুমি আবার কি করতে ছেলে মেয়েকে বারণ করছো? এটা তো বলো আগে। চাইল্ড নট টু স্মোক, ধূমপান করো না, বিকজ কারণ দ্যাট উড বি টু হিপোক্রিটিক্যাল, কারণ সেটা খুব ভণ্ডামিপূর্ণ হবে। কেন হিপোক্রিটিক্যাল? কেন? কারণ আমি ধূমপান করছি, কত ছেলেগুলোকে বারণ করছি, আমার এগুলো বয়স হয়ে গেছে, 30-35 বছর বয়স হয়ে গেছে, তারা লোক হয়ে গেছে, পুরুষ মানুষ হয়ে গেছে, তাদেরকে বলছি ধূমপান করিস নি খাপা, তোর ছেলে মেয়েরা ধূমপান করা শিখবে। তাহলে তুইও তো ধূমপান করাটা বন্ধ করা আগে, তাহলে তোর ছেলে মেয়েরা শিখতো না তো। এটা ঠিক কি ঠিক নয়, তাই বলা আছে আর কি। বন্ধুরা, এর দাগ, টেক দ্য রাইট আনসার 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, উই ফাইন্ড ইট কিউট হোয়েন আ চাইল্ড কপিজ অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার ফিঙ্গার্স। তো বলা আছে আমরা কখন মজার ভাবি, যখন আমরা দেখি আমার ছোট ভাই বোনেরা দুটো আঙুলের মধ্যে পেন্সিল আর পেন নিয়ে বিড়ি খাওয়ার মতো করছে, তখন আমরা এটা খুব মজার ভাবি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, according to WHO data, each year direct use of tobacco kills more than 6 million people. সরাসরি তামাক সেবনের ফলে 6 মিলিয়ন মানুষ মারা যায় প্রত্যেক বছর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন দ্য অপিনিয়ন অফ এক্সপার্টস আর্জেন্ট অ্যাকশন শুড বি টেকেন ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে এক্ষুনি ব্যবস্থা নাও, নাহলে দেরি হয়ে যাবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ডক্টর শ্যামা চোনা ইজ অ্যান এডুকেশনিস্ট, ডক্টর শ্যামা চোনা একজন শিক্ষাবিদ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ডেডলি হ্যাবিট ইন প্যারাগ্রাফ 3 রেফার্স টু স্মোকিং, প্যারাগ্রাফ 3 তে ডেডলি হ্যাবিট কোনটা? স্মোকিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, আ স্মোকিং প্যারেন্ট ক্যান নেভার টেল চাইল্ড নট টু স্মোক,
একজন ধূমপানকারী পিতামাতা কখনো বলতে পারে না খ্যাপা ধূমপান করিস না। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে তিনটে আছে, 2 নম্বর করে 6 নম্বর ফার্স্ট, এবং ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, সাপোর্টিং স্টেটমেন্ট হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 তিনটে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, এ চাইল্ড নেভার ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং। একটি শিশু কখনোই একজন বড় ধূমপানের অনুকরণ করে না, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স, মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট। ওকে, নেক্সট। তো হাসি পাচ্ছে, যখন আনসিনের প্যারাটা পড়ছিলাম, শেষ প্যারাটা, তখন একটু বেশ গম্ভীর হয়ে গেছিলাম, রেগে গেছিলাম। তো এটা স্বাভাবিক ব্যাপার যে আমি ধরো একটা ভুল করছি, মানে ছেলেমেয়েরা না সবসময় বড়দেরকে দেখে শেখে, এটা কিন্তু একদম খুব একটা ভাইটাল বিষয়। ছেলেমেয়েরা সবসময় মা বাবাকে দেখে শেখে। তো যদি কোনো মা বাবা ভুল কাজ করে এবং ছেলেটা যখন তার সেই মা বাবার কাছ থেকে ভুলটা দেখে শিখছে এবং করছে, তখন সেই মা বাবা যদি বলে যে খ্যাপা তুই ভুল করছিস, তখন সেটা সত্যি একটা হিপোক্রিটিক্যাল ব্যাপার হয়েছে। কেন? কারণ ছেলে মেয়ে শিখবে কোথা থেকে? কাউকে না কাউকে দেখে শেখে। আমি কাউকে না কাউকে দেখে শিখছি, তোমরা কাউকে না কাউকে দেখে শিখছো। তো সেই জন্য আর কি, যে ধূমপান বলো বা যে কোনো ক্ষতিকর দিকগুলো, সেগুলো আমরা কাউকে না কাউকে দেখে শিখছি, খুব কাছের মানুষকে দেখে শিখছি। অচেনা মানুষকে আমরা দেখে কখনো শিখিনি, খুব কাছের মানুষ যদি ভুল করে সেই ভুলটা আমরা তার থেকেই শিখে যাই। বা কেউ যদি ভালো ব্যবহার করে তো ভালো ব্যবহারটাও আমরা শিখে যাই, খুব কাছের মানুষকে দেখে শিখি। এবং অচেনা মানুষকে শিখিনি কেন? কারণ অচেনা মানুষ অচেনাই থাকে, এবং অচেনা মানুষটা যদি কোনো বিখ্যাত ব্যক্তি হয় তখন আমরা তার কাছ থেকে শিখতে পারি। সুতরাং আমাদের জীবনে ভুল হবে, কিন্তু নিজে থেকে জেনে ভুল করাটা বিশাল একটা মারাত্মক ভুল আমার মতে মনে হয়। তাই ধূমপান বলো যে কোনো খারাপ কাজ অবশ্যই করা উচিত নয়, কারণ মানুষের জীবন একটা জীবন, ধূমপান করে তুমি কিছু লাভ পাবে না আমার মতে বলে। ধূমপান একটা শুধুমাত্র একটা হ্যাবিটে পড়ে গেছে, তুমি যদি করতেই থাকো তাহলে একটা অভ্যাস হয়ে যাবে। এইসব না করাই ভালো, কারণ আলটিমেটলি তো নিজের জীবনটাই শেষ হবে, তাই না? এগুলো বুঝতে হবে ভাই। ওই জন্য একটু রেগে গেছিলাম, চাপের কিছু নেই। নাম্বার 2, মেনি নন স্মোকার্স ডাই বিকজ অফ প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং মানে কি? আমি বললাম আমি ধূমপান করছি, তুমি আমার পাশে বসে আছো, তাহলে আমি ধূমপানের আমার ধোঁয়াটা তোমার নাকে ঢুকছে, তুমি হলে প্যাসিভ স্মোকার। বলছে অনেক নন স্মোকার যারা মারা যায় প্যাসিভ স্মোকিংয়ের ফলে। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। Many non-smoker die because they are exposed to second-hand smoke. Okay, next, number 3. Our future generation will be left in a dark and hopeless world due to smoking. ধূমপানের কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার এবং আশাহীন পৃথিবীতে পড়ে থাকবে। ঠিকই কথাই বলা আছে, আর লিখতে হবে ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সবচেয়ে বড় কথা দেখো কি, সিগারেট বা মদ বা যেখানে যাই করো না কেন, সেবন করো না কেন, সবই লেখা থাকে এগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারী, স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, এইসব লেখা থাকে, তবু আমরা সেই করে যাই। সিগারেটের প্যাকেটে দেখবে সেই কেমন একটা ক্যান্সারের ছবি দিয়ে আছে, তবু মানুষ কোনো গুরুত্ব নেই, করে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু তার নিজের ক্ষতি করছে এবং পরিবারের ক্ষতি করছে। সে যদি মারা যায়, পরিবারটা আজ জলে পড়ে যাবে, এটা তো বুঝতে হবে তাকে। কারো কোনো গ্রুপ খেপি নেই। নেক্সট, সাপোর্টিং স্টেটমেন্ট, this sure is a gloomy and cheerless world that we are leaving behind to our future generations. বন্ধুরা, সিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 24 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর 8 নম্বর। বন্ধুরা আস্তে করে পড়ছি, দেখবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি এটা দেখেছি, যখন আমি তাড়াহুড়ো করে পড়ার চেষ্টা করি, আমার বেশিরভাগ ভিডিওগুলো তুমি দেখবে আমি তাড়াহুড়ো করে পড়ছি। কেন পড়ছি? হয়তো সেদিন মুড নেই বা সেদিন কোনো কাজ আছে, তাই তাড়াহুড়ো করে করছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত নয়। আমার ভুল তো আমি বুঝতে পারি যে আমি এটা ভুল করছি, তবু ভুলের কোনো শেষ নেই। এটাই হয়, এটাই দেবে, এটাই হয়ে থাকে।
যে ভুল কাজটা আমি করছি তখন না নিজেকে ক্ষমা দিতে দেয়, কী হবে, এবং তেমনি সবাই যে সে ভুল কাজটা করছে সে বলছে কী হবে, সেম টু সেম। ওকে, সেই একদম সেম টেন্ডেন্সি প্রত্যেকের। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, আস্তে আস্তে বলছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো, হাউ ডাজ আ চাইল্ড ইমিটেট অ্যান এল্ডার স্মোকিং? কিভাবে একটি শিশু একজন বড় ধূমপানকে অনুকরণ করে? ইট ইজ নোন ফ্যাক্ট, তোমরা একদম প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে। ইট ইজ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি ইমুলেট দ্য অ্যাডাল্টস। এটা জানা বিষয় যে শিশুরা বড়দেরকে অনুকরণ করে। হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার স্মোকিং বাই হোল্ডিং এ পেন্সিল বিটুইন হিজ অর হার টাইনি ফিঙ্গার্স, যখন একটা শিশু তার দুটি আঙুলের মধ্যে পেন বা পেন্সিল দিকে ধূমপান করার চেষ্টা করে, মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট, তখন এটা আমরা অনেকে ভাবি খুব মজার হচ্ছে বা আনন্দের হচ্ছে, কিন্তু ভাবি না যে এটা বড় হয়ে একটা মারাত্মক ব্যাধিতে পরিণত হবে। নাম্বার 2, নেম সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস। ধূমপানজনিত কিছু রোগের নাম বলো। দ্য নেম অফ সাম অফ দ্য স্মোকিং রিলেটেড ডিজিজেস ইজ ক্যান্সার, হার্ট ডিজিজ অ্যান্ড ক্রনিক লাং ডিজিজেস। ধূমপানজনিত কিছু রোগের নাম হলো ক্যান্সার, হৃদরোগ এবং হৃদরোগ, হার্টের রোগ এবং ক্রনিক লাং ডিজিজ, এবং ফুসফুস তো শেষ হয়ে যায়, তাই না বন্ধুরা? জীবনে কখনো শেখার শেষ নাই। আবার জ্ঞান দিতে শুরু করে দিলাম যে আমি যে ইংলিশ পড়াচ্ছি, আমি যে সব জানি, সব জেনে বসে আছি, সেটা কিন্তু মোটেই না। আমি এখনো অনেক শেখা বাকি আছে, অনেক শেখা বাকি আছে, অনেক শেখা বাকি আছে, কিন্তু শিখবো কোথা থেকে? যেখান থেকে সুযোগ পাই সেখান থেকে শিখি, সেখান থেকে শিখি এবং শেখার চেষ্টা করি, প্রত্যেকের কাছ থেকে শিখি। কে ছোট কে বড় দেখার দরকার নেই, শুধু আমার শেখাটা দরকার, সেটা আমি করি। এটা জ্ঞান নয়, তোমরা একদম জ্ঞান বলে ভাববে না। একদম যে বিশাল হাইফাই ঘরের ছেলে আমি মোটেই না, আমি একদম খুব একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। অনেক কষ্ট করে পাকার ঘরটা করতে পেরেছি, যে ঘরটায় পড়েছি। তোমরা যদি 2 বছর আগের ভিডিও দেখতে আমি একটা মাটি ঘরে ভিডিও করতাম। অনেক কষ্ট করে আমার বাবা নিজে রাজমিস্ত্রি, অনেক পরিশ্রম করেছে, করে মানুষ করে তুলেছে, বড় করে তুলেছে আমাদেরকে। সিরিয়াস, মানে প্রত্যেকের জীবনে একটা গুরু থাকা দরকার। গুরু থাকলে কি হবে, সে শিখতে পারবে জিনিসগুলো সেরকম। তাই গুরু এখন আমি খুঁজে পাইনি, কিন্তু শিখে যাই, সবার কাছ থেকে শিখে যাই। কে ছোট কে বড় সব দেখা দরকার নেই, শুধু শেখাটা মেন বিষয়। কারণ জীবনটা থেমে থাকার নয়, চলতে হবে চলতে হবে চলতে হবে চলতে হবে, থামলে শেষ। পৃথিবী ঘুরছে, পৃথিবী যদি থেমে যায় কি হবে, শেষ। তেমনি মানুষের জীবনটা পৃথিবীর সঙ্গে তুলনা করা হচ্ছে। ওকে, অনেক গল্প আছে, একদিন শোনাবো তোমাদেরকে, চাপের কিছু নাই, এখন ইমোশনাল হয়ে পড়বো। নেক্সট, নাম্বার 3, হোয়াই শুড আর্জেন্ট অ্যাকশন বি টেকেন ইমিডিয়েটলি টু স্টপ স্মোকিং? ধূমপান থামানোর জন্য কেন সঙ্গে সঙ্গে বা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত? তো আনসার দেখে নাও। এক্সপার্ট সে, বিশেষজ্ঞরা বলছে, দ্যাট আনলেস আর্জেন্ট অ্যাকশন ইজ টেকেন ইমিডিয়েটলি, যদি তৎক্ষণাৎ ব্যবস্থা না নেওয়া হয়, দ্য অ্যানুয়াল ডেথ টোল কুড রাইজ টু মোর দ্যান 8 মিলিয়ন বাই 2030। 2030 সালের মধ্যে মৃত্যুর পরিমাণটা 80 লক্ষ হয়ে পড়বে। 8 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন 10 লাখ, তাহলে 8 মিলিয়ন 80 লাখ হয়ে পড়বে। দিস শিওর ইজ এ গ্লুমি অ্যান্ড চেয়ারলেস ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং বিহাইন্ড টু আওয়ার ফিউচার জেনারেশনস। আর এটা হচ্ছে একটা অন্ধকার জগৎ যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছেড়ে যাচ্ছি। সো ইট ইজ টাইম টু মোটিভেট ইয়াংস্টার্স। তাই মোটিভেট, এখন সময় এসছে ইয়াংস্টারদেরকে মোটিভেট করা টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস ডেডলি হ্যাবিট। এই মারাত্মক ব্যাধি থেকে, মারাত্মক অভ্যাস থেকে নিজেদেরকে বা ইয়াংস্টারকে দূরে রাখার। ওকে, নাম্বার 4, বন্ধুরা যদি কোথাও কোনো ফল থাকে অবশ্যই বলবে। আমার কোনো লজ্জা নেই যে আমার ভুল হচ্ছে, আমি শেখাতে পারছি না। হ্যাঁ অবশ্যই একটা অসম্মানের ব্যাপার আছে, লজ্জা আছে যে তুমি ঠিক করে শেখাতে পারছো না। তুমি কি পড়ছো তাহলে, তুমি কি শেখাচ্ছ কি? এটা আমার খেয়াল আছে যে আমি অনেক ভুল শিখিয়ে দিই। কেন শিখিয়ে দিই? কারণ সেই জায়গাটা শেখা আমার এখনো অনেক বাকি আছে। হয়তো বয়সটা হয়েছে 28-29 বছর বয়স হয়ে গেছে, আমার 29 বছর বয়স হয়ে গেল, তবে এখন সব ঠিক করতে পারলাম না। কেন? এখনো অনেক শেখা বাকি আছে। চেষ্টা করছি শেখার, একদিন শিখে নেবো, চাপের কিছু নেই। ভুল হয়ে যাচ্ছে, ভুলগুলো শোধরাতে হবে, আরও শিখতে হবে।
ওকে, নেক্সট নাম্বার 4, হাউ ক্যান চিলড্রেন বি মোটিভেটেড টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং? কিভাবে শিশুদের ধূমপান থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করা যায়? পুরো শেষ প্যারাটা দেখে দেখে লিখে দিবে। ডক্টর শ্যামাচোনা দ্য এডুকেশনিস্ট সেজ, শিক্ষাবিদ শ্যামাচোনা বলেছেন যে দ্য বেস্ট ওয়ে টু মোটিভেট দেম টু স্টে অ্যাওয়ে ফ্রম স্মোকিং ইজ টু ইনভলভ দেম ইন সাম অ্যাক্টিভিটিজ, তাদেরকে কোনো না কোনো কাজে জড়িয়ে ফেলতে হবে। সি সাজেস্ট দ্যাট স্কুল ক্যান অর্গানাইজ ইভেন্টস লাইক স্পোর্টস, ড্রামা অ্যান্ড স্টোরি টেলিং সেশন। স্কুলকে অগ্রাধিকার হিসাবে অগ্রাধিকার ভূমিকা নিতে হবে, তাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করতে বলতে হবে, ড্রামা করতে বলতে হবে, স্টোরি টেলিং প্রভৃতি সেশন করতে হবে। সাচ পার্টিসিপেটরি লার্নিং ইজ ভেরি ইফেক্টিভ, এই সমস্ত শিক্ষামূলক অংশগ্রহণমূলক শিক্ষাগুলো বিশাল কার্যকর, বিকজ কারণ ইট ডিসিভস কিডস, কারণ এটা বাচ্চাদেরকে পরাস্ত করে, মানে দূরে রাখে ফ্রম স্মোকিং থেকে, হোয়েন দে দেমসেলস প্রোপাগেট ইটস ব্যাড হ্যাবিট। যখন আমি নিজেই প্রচার করব ধূমপান মদ্যপান করবে না, তখন কি আমি নিজে করতে পারবো? কারণ আমি প্রচার করছি, আমি যদি মদ্যপান বা ধূমপান করি, কারণ না কেউ আমাকে দেখবে, তারপর কি হবে? নিচের যে মোরাল যে সেন্স, সেটা কিন্তু আজকে নিচে নেমে পড়ে, নিজেকে ছোট করে ফেলবো। সেটা কেউ চাই না কেউ। ওকে, অনেক গল্প করলাম, সময়টা বেশি লেগে গেল। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়েন মিসেস গুপ্তা রিটার্নড, যখন মিসেস গুপ্তা ফিরেছিল, কোথায় ফিরেছিল বলে দিচ্ছি, RETURN, রিটার্নড হোম। যখন মিসেস গুপ্তা বাড়ি ফিরেছিল, সি নোটিসড, সে লক্ষ্য করেছিল, অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, দ্যাট যে থিভস হ্যাড এন্টার্ড, সে লক্ষ্য করেছিল যে চোরেরা তার ঘরে প্রবেশ করেছে। এটা হ্যাড এন্টার কেন হলো বলো তো? কারণ চোরেরা আগে প্রবেশ করেছে, আগে ঘটনা ঘটেছে, পাস্ট টেন্সে পাস্ট পারফেক্ট হয়ে গেল। সে ঘরে ফিরেছে, সিম্পল পাস্ট টেন্স, রিটার্ন হলো। কিন্তু সে যখন দেখলো যে চোরেরা ঘরে প্রবেশ করেছিল তার অজান্তে বা তার অনুপস্থিতিতে, তো সেটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাড এন্টার বসলো। হার হাউস, তার ঘরেতে প্রবেশ করেছে, ডিউরিং হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে। দ্য লোকাল পুলিশ স্টেশন, স্থানীয় পুলিশ স্টেশনকে জানানো হয়েছিল, তাহলে হবে ওয়াজ ইনফর্মড মানে কি জানানো হয়েছিল, কার দ্বারা? তার দ্বারা জানানো হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে, তাই এখানে ওয়াজ ইনফর্মড বসলো। মাথা ঢুকেছে? ওকে, নেক্সট 5 দাগ। 5 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। রেসলিং মানে কুস্তি, wrestling is one of the oldest sports in the world। one of the বসবে, কারণ সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তাই দা বসলো। ancient cave drawings of people wrestling with one another have been found in Europe। ইউরোপেতে এই সমস্ত কুস্তি ফুস্তি দেখা যেত প্রাচীনকালে গুহাতে এই সমস্ত ছবি আঁকা আছে ইউরোপেতে। ইট ইজ এ সিরিয়াস স্পোর্টস, এটা হয় একটা খুব সিরিয়াস স্পোর্টস। দা বসলো, ইন বসলো, এ বসলো। ওকে বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এখানে অবজেক্ট হলো দ্য ক্রিকেট ম্যাচ, অবজেক্ট, তাহলে ক্রিকেট ম্যাচটা প্রথমে লিখছি, দ্য ক্রিকেট। বন্ধুরা, এই তো আমাদের টেস্ট এক্সাম হচ্ছে ডাফ অ্যান্ড ডট থেকে, আর বেশ কতগুলো আছে, 15-16টা 20টার মতো আছে, সেগুলো শেষ করে নেবো। শেষ করে নেওয়ার পরে প্রথম থেকে ডাফ অ্যান্ড ডটের প্রথম থেকে গ্রামারগুলো প্র্যাকটিস করবো। তোমরা কিন্তু একদম কনসাস থাকবে এবং ভালো করে প্রত্যেকটা গ্রামার দেখে নেবে। দ্য ক্রিকেট ম্যাচ, MATCH, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, পাস্ট টেন্সে আছে, তাই অক্সিলারি ভার্ব পোস্টপন্ড বসলো, POSPONED, পোস্টপন্ড। ওকে, ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ, AUTHORITIES, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিজ। এই ক্রিকেট ম্যাচটা অথরিটিজের দ্বারা পোস্টপন্ড করা হয়েছে। ওকে, হাতের কাটা একটু খারাপ, তাই সবই খারাপ। নাম্বার 2, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেখানে কেউ কি আছে? সেট দ্য ট্রাভেলার জিজ্ঞাসা করছে, ন্যারেশন চেঞ্জ করতে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিচ্ছু নাই, জলের মতো সোজা, ন্যারেশন চেঞ্জ আছে। সেখানে কেউ কি আছে, যাত্রী বললেন, তাহলে আনসার হবে দ্য ট্রাভেলার। হাতের লেখাটা আমার খারাপ হতো না,
আমি একটা টাচ স্ক্রিন মানে ফোনের ওপর লেখার জন্য একটা পেন কিনেছিলাম, পেনটা নিবটা নষ্ট হয়ে গেছে, আর পেনটা কিনতে গেলে 300 টাকা লাগবে, খুব মায়া কিন্তু, তাই আমি কিনিনি আর। দ্য ট্রাভেলার আক্সড, ASKED আক্সড, আজকে কিন্তু অনেক ঢপ দেওয়া গল্প হয়ে যাচ্ছে, কিন্তু এসব উচিত নয় একদমই। দ্য ট্রাভেলার আক্সড, WH ওয়ার্ড নেই তাই ইফ বসলো, ওকে, ইফ, দেয়ারটা দেয়ারই বসবে, সাবজেক্ট তো দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তাই দেয়ার বসে গেল, এখানে ইজটা হয়ে যাবে ওয়াজ, ইফ দেয়ার ওয়াজ এনিবডি, ANYBODY, এনিবডি দেয়ার, THERE দেয়ার, ওকে। দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার, কেউ কি সেখানে আছে, কেউ কি সেখানে ছিল, ওকে। নাম্বার 3, তিনেরটা, উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, পশুদের প্রতি আমাদের নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। ক্রুয়েলটি নাউন ফর্মে আছে, একে অ্যাডজেক্টিভ ফর্মে ক্রুয়েল করতে হবে, তাহলে আমাদের পশুদের প্রতি ক্রুয়েল হওয়া উচিত নয়, তাহলে হবে উই শুড, SHOULD, উই শুড নট বি ক্রুয়েল, CRUEL, উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, পশুদের প্রতি নিষ্ঠুর হওয়া আমাদের একদমই উচিত নয়, ওকে। উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিম্যালস, পশুদের প্রতি ক্রুয়েল হওয়া আমাদের উচিত নয়। বন্ধুরা, সি এর দাগের ফেজাল ভাব আছে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশনগুলো দেখে নাও কি কি ফেজাল ভাব দেওয়া আছে। প্রথম আছে টেক ব্যাক, গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার, ওকে। ফার্স্ট নাম্বার 1, দ্য ডগ ফলোড দ্য থিপ, এখানে হবে দ্য ডগ DOG ডগ, ফলোডটা হবে গো আফটার, তার মানে এখানে হবে ওয়েন্ট আফটার, পাস্ট টেন্স আছে তো, ওয়েন্ট আফটার, AFTER, দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য দ্য থিপ, THIEF, দেখো, দ্য ডগ ওয়েন্ট আফটার দ্য থিপ, ওকে। নেক্সট নাম্বার 2, হ্যাভ ইউ রেড দিস বুক, আপনি কি বইটি পড়েছেন। রেড এখানে কিন্তু V3 তে আছে, কেন, কারণ হ্যাভ আছে, হ্যাভের পর V3 বসে তো, তাহলে আনসার লিখবে হ্যাভ ইউ গন, গন থ্রু, THROUGH, হ্যাভ ইউ গন থ্রু দিস বুক, THIS, দিস বুক, BOOK বুক, ওকে। হ্যাভ ইউ গন থ্রু দিস বুক, তুমি কি বইটা পড়েছো, ওকে। নাম্বার 3, দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেছেন। ডিস্ট্রিবিউটর বিতরণ করা, তাহলে এখানে হবে আনসার গিভ অ্যাওয়ে, হবে গেভ অ্যাওয়ে, তাহলে দ্য চিফ গেস্ট, CHIEF, দ্য চিফ গেস্ট, GUEST, দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে, GAVE, গেভ অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, PRIZES, দ্য চিফ গেস্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস, প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেছিলেন, ওকে। এবার চলে আসছে মিনিং ফ্রম আনসিন, 4টে থাকবে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইমিটেট মানে নকল করা, ইমুলেট মানে হচ্ছে নকল করা। নাম্বার 2, ইনক্রিজ র্যাপিডলি মানে এসকালেট মানে দ্রুত বৃদ্ধি পাওয়া। নাম্বার 3, ডিপ্রেসিভ মানে হতাশাজনক, চেয়ারলেস মানে কি, চেয়ারফুল মানে আশ্চর্যজনক, অবাক, আনন্দ, চেয়ারলেস মানে উৎফুল্ল নয়, উৎফুল্লহীন বসবে। নাম্বার 4, স্প্রেড অ্যান্ড প্রমোট অ্যান আইডিয়া ওয়াইডলি মানে একটি ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, প্রচার করা, মানে প্রোপাগেট মানে প্রচার করা। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।